প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের DSEB1 পেপারটি রয়েছে, ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের কিন্তু ছোট প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, ছোট প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছিলাম। যদি তোমরা যারা না এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি পারলে আবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ছোট প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেবো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে মডুল 1 এবং 2 থেকে 10 এবং 15 নম্বরের যে প্রশ্ন করতে হয়। তো মডুল 1 থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা দেখে নাও প্রশ্নগুলো মডুল 1, ঠিক আছে, কী কী প্রশ্ন আমাদের থাকছে। তো দেখো, মডুল 1-এর প্রথম যে প্রশ্নটি ভালো করে পড়বো আমরা, জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে তোমরা। পিতৃতন্ত্র কাকে বলে? পিতৃতন্ত্র টিকে থাকার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। উদারনৈতিক এবং মার্ক্সীয়বাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, উদারনৈতিক নারীবাদের মূল যুক্তিগুলি উল্লেখ করো। মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই পার্থক্য যদি না আসে তাহলে তোমাদের কিন্তু 4 এবং 5 নম্বর প্রশ্নটি কিন্তু দেবে, নয় উদারনৈতিক নারীবাদের বিষয়ে লিখতে দেবে আর নয় মার্ক্সীয় নারীবাদের। তাই বলবো 4 এবং 5 এবং 3, এই 3টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে। এর সাথে পড়বে সমাজবাদী নারীবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। সমাজবাদী নারীবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এই প্রশ্নটি গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এর সাথে যে প্রশ্নটি পড়বে, লিঙ্গ ও সেক্সের মধ্যে পার্থক্য লেখো। লিঙ্গ এবং সেক্সের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এটি ভালো করে তোমরা একটু দেখে রাখবে। এই প্রশ্নটি কিন্তু 10 নম্বরে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। এবং 15 নম্বরের যে প্রশ্নটি তোমরা পেতে পারো সেই প্রশ্ন দুটি হচ্ছে, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে একটি র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 9টি প্রশ্ন এখান থেকে দিলাম। এই 9টি প্রশ্ন ভালো করে যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো মডুল 1 থেকে এই 9টি প্রশ্ন ভালো করে করতে হবে। এই 9টি প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো মডুল 2 নিয়ে আমি বলবো, মডুল 2 নিয়ে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমি মডেল 2 থেকে কী কী প্রশ্ন করবে সে বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমরা অনেকেই কমেন্টস করেছো, আমি কমেন্টসগুলো কিছুটা দেখেছি। আমি কমেন্টে রিপ্লাই করতে পারিনি। আমি রিপ্লাই করার বদলে তোমাদের যে কমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভলি বসে পড়ি। আমার সাবজেক্টের আয়ত্তের মধ্যে থাকলে আমি সেগুলো দিই, এবং না থাকলে আমি টিচার রয়েছে, আমি আমাদের যে স্কুল টিচার রয়েছেন, কলেজ টিচার রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলে আমি তাদের সঙ্গে হেল্প চাই। তারা যথেষ্ট পরিমাণে হেল্প করেন এবং সেগুলো নিয়ে আমি তোমাদের কিন্তু এগুলো তুলে ধরি। তো তোমরা অনেকেই হয়তো রেগে যাও কমেন্টসের রিপ্লাই সঙ্গে সঙ্গে না করলে। একটু যদি ব্যাপারটা বোঝো তাহলে বুঝতে পারবে। কমেন্টসটা করতে হয়তো পারতাম, কিন্তু ঠিক আছে, সেই সময়টা আমি কি করেছি, তোমাদের যাতে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসবে সেগুলো নিয়ে ব্যস্ত আমি হয়ে পড়ি। যাই হোক, তোমরা ভালো করে কোশ্চেনগুলো পড়ো এবং ভালো করে পরীক্ষা দিও। এবং তোমাদের কাদের বেঙ্গলি সেক B2 পেপার রয়েছে, যদি ভিডিওটি শোনো, কাদের বেঙ্গলি সেক B2 রয়েছে তারা একটু আমাকে কমেন্টস করে জানাবে। মানে পরীক্ষা হয়ে গেছে তাদের কথা বলছি, 6 সেমিস্টারে কাদের রয়েছে তারা একটু কমেন্টস করে জানিও।